গণভোটের রায়ের বিরুদ্ধে সরকারি দলের অবস্থান এবং দ্রুত গণরায় বাস্তবায়নের দাবিতে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে 11 দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ সমাবেশ। সে বিক্ষোভ মিছিল পূর্ব বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে। এই সংক্ষিপ্ত সমাবেশ শেষে অল্প কিছুক্ষণের মধ্যেই এখান থেকে বিক্ষোভ মিছিল বের হবে তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং এখানে আমরা যেটি দেখছি যে বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে 11 দলীয় ঐক্য জোটের নেতাকর্মীরা তারা কিন্তু এখানে এসেছেন এবং জড়ো হয়ে তারা মিছিল শুরু করার জন্য অপেক্ষা করছেন। তার আগে আমরা দেখতে পাচ্ছি যে 11 দলীয় ঐক্য জোটের যে নেতাকর্মী তারা কিন্তু এখানে এসেছেন। এর পাশাপাশি আমরা যেটি দেখছিলাম যে 11 দলীয় ঐক্য জোটের যে শীর্ষ নেতা রয়েছেন তারা কিন্তু বক্তব্য রাখছেন। সে বক্তব্যের মাধ্যমে তারা যেটি জানিয়েছেন যে বিগত নির্বাচনের সাথে যে গণভোট অনুষ্ঠিত হয়েছিল সে গণভোটের দাবিগুলো সেগুলো কিন্তু দ্রুত বাস্তবায়ন করতে হবে। গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন না হলে পরবর্তীতে আবারও কঠোর কর্মসূচির দিকে যাবেন এমনটি কিন্তু ইঙ্গিত দিয়েছেন 11 দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ। তারা বলছেন যে গণভোটের রায় দ্রুত মেনে না নিলে সংসদে তারা যাচ্ছেন এবং সংসদেও তারা এই গণভোটের রায় যাতে করে দ্রুত বাস্তবায়ন করা হয় সেজন্য তারা সংসদেও কথা বলবেন। পাশাপাশি মাঠের রাজনীতিতেও তারা সক্রিয় থাকবেন, আন্দোলন সংগ্রাম চলমান রাখবেন এমনটি কিন্তু তারা বলছেন। শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ তারা কিন্তু কথা বলছেন। একটু যদি কথা বলি, আজকে মূলত কোন দাবিতে আপনারা? আমরা আজকে আসছি গণভোট বাস্তবায়নের দাবিতে। আসলে বিএনপি সরকার নির্বাচনের আগে বলছিল যে তারা যদি গণভোট বাস্তবায়ন করবে, কিন্তু নির্বাচনে জিতার পরে এখন পর্যন্ত তারা গণভোট বাস্তবায়ন করে নাই। ইভেন কি যে করবে এরকম কোনো আশ্বাসও তারা দেয় না। তারা মানে সংশোধন করতে চায়, যেগুলো ওইটাতে আছে ওইগুলা থেকে কিছু সংশোধন করতে চায়, কিন্তু তারা আপনার করবো না, বাস্তবায়নের কোনো কথাই বলে না। আজকে থেকে অনেক দিন শেষ, এই জন্যই আমরা এই জায়গায় আসছি যাতে গণভোট বাস্তবায়ন হয়। যদি গণভোট বাস্তবায়ন না হয় তাহলে আমরা আগের স্বৈরাচারী দেখতে পাবো। যদি আগের মতোই সব কিছু চলে তাহলে আমাদের ছাত্র জনতা ভাইরা কেন জীবন দিল? তাহলে তো আগের মতোই থাকতে পারতো। শুধু শেখ হাসিনার পতন হয়েছে, কোনো সিস্টেমের পতন হয় নাই। আমরা আসলে সিস্টেমের পতন চাই। আমরা চাই দেশ সুষ্ঠু এবং সুন্দরভাবে চলুক, কিন্তু বিএনপি সরকার যা চাচ্ছে তাতে এরকম চললে আগামীতে আরও নতুন স্বৈরাচার এই বিএনপি হবে। দর্শক, দেখাচ্ছিলাম নেতাকর্মীরা তারা বলছেন যে দ্রুতই গণভোটের যে রায় গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন না করলে আরও কঠোর আন্দোলনে যাবেন, তারা কঠোর কর্মসূচিতে যাবেন এমনটি কিন্তু বলছেন 11 দলীয় জোটের নেতাকর্মীরা। নেতাকর্মীদের পাশাপাশি শীর্ষস্থানীয় নেতাকর্মী তারা কিন্তু বক্তব্য রাখছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই সমাবেশটি শেষ হলেই তারা কিন্তু মিছিল করবেন, সে মিছিলটি কিন্তু শুরু হবে। দেখতে পাচ্ছেন যে 11 দলীয় ঐক্যজোটের নেতাকর্মীদের কিন্তু ঢল নেমেছে এই কর্মসূচিকে ঘিরে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল দর্শক এখন পর্যন্ত 11 দলীয় ঐক্যজোটের ডাকা গণরায়, গণভোটের যে গণরায় সে গণরায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিলের সর্বশেষ পরিস্থিতি।